তা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলে আল্লাহ বলতেছেন নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله
উপস্থিত মুআজ্জাজ মুকাররম শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, দিনদার ও ইমানদার, ধর্মপ্রাণ মর্দ মুমিন মুসলমান, মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আরেকটি শাবান মাস দান করেছেন, যিনি আমাদেরকে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসের প্রস্তুতি গ্রহণ করার মতো আবারও সুযোগ দান করেছেন। এই লক্ষ্যে আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনে নিজের জিন্দিগির আখেরাতের পাথে অর্জন করার লক্ষ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক যিনি দান করেছেন, তার দরবার আলিশানের মধ্যে শুকুর গুজার হয়ে অন্তর থেকে সকলে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন তার গোলামি আর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন ইবাদত কিভাবে করব, ক্ষমা কিভাবে পাইব, এটার জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি বিষয়ের দিকে বিশেষ করে লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। একটি বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে, তিনি আমাদের স্রষ্টা হিসেবে তাকে ভয় করতে হবে। 2 নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। আমরা সকলেই এক পিতার থেকে আমাদের সকলের দুনিয়াতে সৃষ্টি। সেই হিসেবে বনি আদম একে অপরের হক, একে অপরের গুরুত্ব পরস্পরের কাছে যেন বজায় থাকে, কারো দ্বারা কেহ যেন নির্যাতিত নিষ্পেষিত যেন না হয়, এদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। 3 নম্বর বিষয়, বিশেষ করে আত্মীয়তার বন্ধনের দিকে খেয়াল রাখার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই 3টা বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলাকে যে ভয় করব, এর আরেকটা প্রমাণ বান্দার কাছে বান্দা ব্যবহার করে, সেটাও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। পরস্পরের কাছে কোনো কিছু দাবি দাওয়া চাওয়ার জন্য, আদায় করার জন্য আমরা আল্লাহর ভয় দেখাই, আল্লাহর গুরুত্ব দেখাই। সুতরাং যেই আল্লাহর ভয় আর গুরুত্ব দিয়ে নিজের অধিকার আদায় করি, সেই ভয় আর গুরুত্বটা যেন আমার নিজের মধ্যে যেন চলে আসে, এজন্য আল্লাহ তাআলা ওই বিষয়টাও এখানে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তুমি তারপরেও যদি আমার ওয়াজ নসিহত থেকে যদি তুমি দূরে সরে থাকো, তাহলে মনে রাখো আমি কিন্তু তোমাকে দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাকে আপনাকে দেখার সাথে এমন একটা শব্দ ব্যবহার করেছেন। আমরা তো একটা আবৃত বস্তু, লুকানো বস্তুকে যখন আমরা দেখি তখন আমরা বলি আমি দেখেছি, তার মানে কি আমি চোখ দিয়ে দেখেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার কুদরতি চোখ দিয়ে আমাদেরকে দেখতেছেন, জিনিসটা এমন নয়। এমন একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে শব্দের পিছনে আল্লাহ তাআলা দেখার সাথে সাথে আমাকে আপনাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজতের সাথে তিনি দেখাশোনা করেন, সেই কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তুমি তোমার রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আপনি শুরুতে যদি ঘুমাইলেন, বাকি সময়টা যাব কিভাবে? হে মানব সম্প্রদায়, তুমি তোমার রবকে ভয় করো। তুমি তোমার রবকে ভয় করো। রবকে আল্লাযী খালাকাকুম। আমরা তো অনেক সময় মনে করি আমাকে বানাইছে আমার মা বাবা, আমাকে সন্তান দিয়েছে আমার অমুক ব্যক্তি থেকে, আমি গিয়ে দোয়া করেছি তাই আমার সন্তান আসছে। আল্লাহ বলেন, না বান্দা, তোমার এটা ভুল ধারণা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব সম্প্রদায়, তুমি তোমার ওই রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যিনি তোমাকে এমন এক সত্তা থেকে সৃষ্টি করেছেন যার পূর্বে কোনো সত্তা ছিল না, যার পূর্বে কোনো মানুষ ছিল না, এবং ওই সত্তাটাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্তা থেকে তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নির্দেশ তিনি প্রদান করলেন, কারণ তিনি তোমাকে যেমনি ভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে তোমার মৃত্যু পর্যন্ত তিনি তোমাকে প্রতিপালন করেন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত কে লালন পালন করেন বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার ক্ষমতা কত বড়। তিনি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, বরং যেই নফসকে তিনি সৃষ্টি করেছেন ওই নফস থেকে তিনি তার সঙ্গিনী বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৈরি করলেন, তার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ দান করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে একাকিত্ব অনুভব করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার থেকে, তার দেহ থেকে পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা। এবং তিনি তার থেকে, অর্থাৎ ওই আদম থেকে তিনি তার জোড়া বানিয়েছেন, তিনি তার থেকে তার সঙ্গিনী বানিয়েছেন। এখন পৃথিবীর মধ্যে মানুষ হলো মাত্র দুইজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নারী পুরুষকে তাদের দুই সত্তা থেকে বানিয়েছে। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে তিনি তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। তিনি বললেন, এ আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস তুমি করো। ওয়া কুলা মিন হাইসু শিতুমা। এবং তোমার যেখান থেকে খুশি সেখান থেকে তুমি বিচরণ করো আর ভক্ষণ করো। তোমার যা খুশি, যত খুশি তুমি সেখান থেকে ভক্ষণ করো, তোমাকে বাধা দেওয়া হবে না, উপভোগ করতে থাকো। তবে জেনে রেখো, একটি নিষিদ্ধ জায়গা, ওই গাছের বৃক্ষ তুমি যদি পান করো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন আর নিষেধ করলেন তিনি ওই গাছের ফল যেন ভক্ষণ না করেন। অপরদিকে শয়তান তাকে ধোঁকা দিয়ে ওই গাছের ফল তাকে খাওয়ায়া দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন
যাও দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও, কারণ জান্নাতের মধ্যে নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলে জান্নাতের পোশাক আর তোমাদের দেহের মধ্যে থাকবে না, আর বস্ত্রহীন ভাবে জান্নাতে কোনোদিন থাকা যায় না, পেশাব পায়খানা জান্নাতের মধ্যে করা যায় না। সুতরাং যাও, তোমাদের ঠিকানা এখন দুনিয়ার জিন্দিগি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন হয়ে গেছে। আল্লাহ পাক আদমকে পর্যন্ত আল্লাহ তাআলা তখন তিনি বুঝিয়ে দিলেন, তুমি যত বড় পাওয়ারফুল হও, তোমার যত বড় জনপ্রিয়তা থাকুক না কেন, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হবে তো তোমার শাস্তি অবধারিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি তো মনে করি যে আমি মনে হয় সবচেয়ে বেঁচে গেলাম, আমার পাওয়ার এত বেশি, আমার কোনো কিছুই হবে না মনে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, আবার পদ্ধতি শিখিয়ে দিলেন যে তুমি যতই সীমালঙ্ঘন করো না কেন, তুমি যদি চোখের পানি বিসর্জন দিতে পারো, আমি আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে রেখে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এ বনি আদম মানব সম্প্রদায়, পরস্পরের কাছে যখন তুমি তোমার অধিকার আদায় করতে চাও, তখন তুমি বলো, এরে ভাই তোকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুই আমার পাওনাটা পরিশোধ কর। বলি কি বলি না? আল্লাহর দোহাই দিয়ে যখন তোমরা পরস্পরের মধ্যে লেনদেন করো, নিজের অধিকারটা তুমি অন্যের কাছ থেকে আদায় করার জন্য ভয় দেখাও আল্লাহ, অর্থাৎ তোকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুই আমার পাওনা পরিশোধ কর। অর্থাৎ আমি তাকে বুঝাইতে চাই, যদি তুমি আমার পাওনা যদি পরিশোধ না করো, মনে রাখবে আমার হাত থেকে বেঁচে গেলেও আল্লাহর হাত থেকে কোনোদিন তুমি রক্ষা পাবে না। এই কথা বুঝাবার জন্য, এই কথা আমার দাবিদারের কাছে, যার কাছে আমি দাবি করতেছি, তার কাছে আমি ওই পাওনা পরিশোধ করার জন্য, আমি এই কথা বুঝাবার জন্য তাকে বলি, তোকে আল্লাহর দোহাই দিয়ে বলি আমার পাওনা তুই পরিশোধ করে দে। আমার আল্লাহ বলেন, যেই আল্লাহর দোহাই দিয়ে তুমি তোমার নিজের অধিকার আদায় করো, একটা বারের জন্য তুমি চিন্তা করে দেখো, রাতের অন্ধকারে, দিনের প্রহরে, 2 বন্ধু মিলে, 3 বন্ধু মিলে, 4-5 জন মিলে একত্রিত হয়ে বসে দেখো তোমার দ্বারা অন্য কোনো মানুষের অধিকার লঙ্ঘন হয় কিনা, আমার আল্লাহর কোনো অধিকার লঙ্ঘন হয় কিনা। তুমি যাদেরকে আল্লাহর ভয় দেখাইতেছো, তোমার দিলের মধ্যে ওই আল্লাহর ভয়টা আছে কিনা, একটা বারের জন্য চিন্তা করো। যদি থাকে তো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তোমার দিলের মধ্যে যদি এই ভয় থাকে, আমার হাত থেকে তুমি যদি বেঁচেও যদি যাও, মনে রাখবে আমার পাওনা পরিশোধ না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই ভয়টা যখন তোমার দিলের মধ্যে, এই বিশ্বাস যখন আছে, অন্যকে তুমি এই ভয় দেখাও, এই ভয়টাই তুমি তোমার নিজের মধ্যে আনো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বনি আদম থেকে বনি আদম বানাইলাম, আদম সন্তান বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুতরাং প্রকারান্তরে এক ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের বাবা একজন আর তোমরা সবাই পরস্পর বনি আদম, তোমরা ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? পরস্পর তোমরা বনি আদম, ভাই ভাই। এই ক্ষেত্রে এক ভাই অপর ভাইয়ের জন্য যেমনি ভাবে কোনো ক্ষতি সাধন করতে পারে না। ও মুমিন মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষের মাধ্যমে অপর কোনো মানুষের জন্য কোনো অধিকার যেন লঙ্ঘন না হয়, ক্ষতি যেন না হয়, এটা হলো আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখার 2 নাম্বার স্টেপ। এই বনি আদমের মধ্যে বিশেষ করে তোমার পিতা মাতা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তারা তোমার অধিক নিকটবর্তী।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আরহাম, বিশেষ করে তুমি তোমার নিকটতম আত্মীয়দের অধিকার আদায়ের ব্যাপারে তুমি ভয় করো আমি আল্লাহ তাআলাকে। কারণ আমি আল্লাহ যেমনি ভাবে তোমাকে সৃষ্টি করলাম, তোমার মা বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে বাঁচায় রাখার জন্য আমি উসিলা বানায়া দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পবিত্র রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাস দান করেছেন। এই শাবান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ তাআলা দান করেছেন, শবে বরাত দান করেছেন। এই শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লাইলাতুন মুবারাকা বলে আখ্যায়িত করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে ইসলামকে নিয়ে আমরা কাটছাট করতে করতে আজকে ইসলাম আমাদের থেকে বিদায় হয়ে যায়। শুধুমাত্র বসন্তকালে, হেমন্তকালে, শীতকালে যেমনিভাবে গাছের মধ্যে শুধুমাত্র ডালপালাগুলো দাঁড়িয়ে থাকে, আজকে আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র ইসলাম থাকে কিন্তু তার কোনো আমল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া দিতে দিতে আজকে আমাদের সমাজ থেকে, সাধারণ মানুষদের থেকে আস্তে আস্তে ইসলাম বিদায় হয়ে যায়। নামে মাত্র আমাদের মধ্যে ইসলাম আর মুসলমানিত্ব থাকতেছে, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার যে যোগসূত্র থাকতো এটা কিন্তু আস্তে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14তম রজনী, 14তম দিবাগত রাত্র 15তম রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত বন্দেগী করেছেন। তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহর দরবারে রুনা জারি করেছেন। কারণ তিনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহর নবীকে নির্দেশ প্রদান করেছেন, আমাদেরকেও নির্দেশ প্রদান করেছেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে খালেক হিসেবে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাশোনা করি, তোমাদের ব্যবসা বাণিজ্যকে দেখাশোনা করি, তোমাদের ধন দৌলতকে আমি আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করি। সুতরাং আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। এর মধ্যে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যদি যায়, আমি আল্লাহর দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ সময়গুলো দান করলাম। তার মধ্যে অন্যতম সময় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে তুমি আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করো, আর সামনে থেকে তুমি আর গুনাহ না করার প্রত্যয় ব্যক্ত করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকেও ক্ষমা করবেন না। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না তারা হলো সবচেয়ে হতভাগা, তারা হলো সবচেয়ে কপাল পোড়া, তারা হলো সবচেয়ে দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে ক্ষমা করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দান করলেন, আর যাকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করায়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিলেন, আমার আল্লাহ ঘোষণা করতেছেন ফাকাদ ফাজা, ওই মানুষটাই প্রকৃত আল্লাহর দরবারের মধ্যে সফলতা অর্জন করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতের মধ্যে প্রবেশ করা সবচাইতে বড় কি? জোরে বলেন সফলতা। জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাতে যাওয়া সবচেয়ে বড় সফলতা। সবাই বলেন সবচেয়ে বড় কি? সফলতা। মুখ দিয়ে কথা বলেন, একটু কথা না বললে এমনিতে তো নামাজে কোনো সময় সপ্তাহে একদিনও আসেন না। আজকে একটু যেহেতু আসছেন, একটু বলেন, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর দরবারে ক্ষমা পাইলে তো জাহান্নাম থেকে মুক্তি পাবো আমরা। কথা বলেন ঠিক কিনা?
গুনাহ মুক্ত হইলে জাহান্নাম থেকে মুক্ত, আর গুনাহ থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে না। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, আসছে পবিত্র জুমার দিন, একটা জুমার দিন, বলে আজকে তো আসলাম, আজকেও যদি না যাই সমাজে মানুষ তো আমাকে চিনে, রাস্তাঘাটে দেখলে আমার কি অবস্থাটা হবে, বেটা তুই তো জুমার নামাজও পড়তে যাও না, আবার মাঝে মধ্যে হুজুরকে দাওয়াত দাও, এটা কিভাবে সম্ভব? এই কারণে মসজিদে আসলাম, তো চুপচাপ বসে নিলাম, দেখি হুজুরে কি বলে। এটা সম্ভব না, এটা ভালো না, এটা ঠিক না। আসছি যেহেতু, কার দরবারে আসছি জোরে বলেন? সবাই বলেন না, কার দরবারে আসছেন? এতদিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক সপ্তাহে, আজকে ফজরের নামাজও যিনি পড়েন নাই তিনিও বলেন এখন কার দরবারে আসছেন? কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহর দরবারের মধ্যে এসেছি, এনেছেন কে জোরে বলেন? আল্লাহ আপনাকে আল্লাহর দরবারের মধ্যে আনছেন। সুতরাং মুখ বন্ধ করে রাখবেন কেন? একটু কথাবার্তা বলেন, শুনবেন কে? আল্লাহ শুনবেন। আল্লাহ বলতেছেন এটাই হলো সবচেয়ে বড় কি সবাই বলেন কি সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের গুরুত্বপূর্ণ রজনী দান করেছেন। আমরা যদি এই ফতোয়ার মধ্যে নিমজ্জিত থাকি, সবে বরাত বেদাত, সবে কদর বেদাত, এটা বেদাত সেটা বেদাত, এটা নবীর যুগে ছিল না, নবীর যুগে এগুলো ছিল না। আমার ভাই, নবীর যুগে যেগুলো ছিল না আমরা এগুলো করার জন্য আপনাকে বাধ্য করতেছি না, তবে নবীর যুগে কি ছিল বা কি ছিল না এটা আপনি বুঝেন না, আপনি জানেন না। আপনি একজন বিজ্ঞ আলেমের কাছে যান, আপনি একজন মুফতির কাছে যান, আপনি যার পিছনে নামাজ পড়েন তাকে অনুকরণ করেন, আমার আল্লাহ আপনার দিলের সমস্ত প্রশ্নগুলো তিনি সমাধান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি ইউটিউবের মধ্যে এমন বক্তার পিছনে পড়েন, ইউটিউবের মধ্যে গত কয়েকদিন আগে একজন আমার এক মুসল্লি আমাকে গিয়ে দেখায় কোরআনের মধ্যে কোথাও নামাজের কথা নাই। এই কথা যদি আপনি যদি তার কথাকে যদি বিশ্বাস করে যদি বলেন বাস একটা সোজা রাস্তা পাইলাম, নামাজ যেহেতু নাই আমি নামাজ পড়ব না, গুনাহ যদি হয় তার হবে হাসরের ময়দানে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বলবো আল্লাহ নামাজ তো মাঝে মধ্যে পড়তাম, অমুক বান্দা বলেছে কোরআনের মধ্যে নাকি তুমি নামাজের কথা বলো নাই, যাই কয়েক ওয়াক্ত পড়তাম তারপর থেকে আর পড়ি নাই, দোষ আমার না, দোষ হলো ওই ব্যক্তির। পার পাওয়া যাবে নি? পার পাওয়া যাবে? কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ বলবেন তাকে সহ নিয়ে আমার কাছে আসো। এই দুইজনকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন একসাথে রশি দিয়ে বাঁধো, একসাথে পিছপোড়া বাঁধাও, দুইটাকে একসাথে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। কারণ আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি কেন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমার নবীর উপরে 23 বছর জিন্দেগিতে নাজিল করেছি, এই কথা বলার জন্য নয়। অমুকে বলেছে তুমি নিজে কেন কোরআনটা খুলে দেখলে না, আসলে কোরআনে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? अगर तू एक नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी। ও আল্লাহ যদি তুমি একজন যদি আমার না হও, আমি বলবো এই জমিও আমার না, আসমানও আমার না, ছেলে সন্তান কেউ আমার না। যদি তুমি এক সত্তা যদি আমাকে যদি কবুল করে নাও, আমি বলবো আমার দুনিয়াতে কোনো কিছু না থাকলেও বলবো সব কিছু তুমি আল্লাহ আমার জন্য বানিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটার মধ্যে আল্লাহর নবী কান্নাকাটি করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। আপনি শবে বরাত পালন করার দরকার নাই, আপনি শবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়ার দরকার নাই। আপনি অন্য রাতে যেমনি ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ওই রাত্রি তো আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করেন। আমি বলবো যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করা যদি অন্য রাতে যদি জায়েজ যদি হয়, বৈধ যদি হয়, তাহলে 14তম দিবাগত রাত্রিতে 15তম রজনীতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা জায়েজ এবং বৈধ। কথা বলেন ঠিক কিনা?
রাতে আল্লাহর দরবারে আপনি কাঁদবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। এই রাত্রি তো আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। ইবাদতের রাত্রি, গুনাহ মাফের রাত্রি। আল্লাহ নবী বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। এই রাত্রিটা যখন আসে ইবাদত করো, রাতভর তুমি ইবাদত বন্দেগী করো, আর সকালবেলায় ফজরের নামাজ আর পড়ো না। মানে ইবাদত বন্দেগী করো, এশার নামাজ এবং ফজরের নামাজ সহ তুমি ইবাদত বন্দেগী করো। কথা বলেন ঠিক কিনা? আর রাস্তায় রাস্তার মধ্যে তুমি মাথার মধ্যে ফিতা বাঁধো, আর এভাবে তোমার চেহারার মধ্যে বিভিন্ন রকমের রং বেরঙের জরি মাখায়া ব্যান গাড়ি চালাও যুবক, এটা ইবাদত নাকি? কোনোদিন এটা ইবাদত নয়, এটা হলো বেদাত, এটা হলো কুসংস্কার। আল্লাহর দরবারে কান্নাকাটি করা এটা বৈধ, এটা প্রশংসনীয়, এটা হলো ফাকাদ ফাজার একটা অংশ। আল্লাহর দরবারে সফলতা অর্জন করার অন্যতম মাধ্যম শবে বরাতের রাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতেও যাদেরকে ক্ষমা না করার কথা বলেছেন, তাদের মধ্যে অন্যতম হলো মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিক কারা? যারা কুরবানি করে তাদের মধ্যে মুশরিক নাই, যারা হজ করে তাদের মধ্যে মুশরিক নাই, যারা নামাজ পড়ে তাদের মধ্যে মুশরিক নাই, যারা নাকি মাদ্রাসার মধ্যে বাচ্চা পড়ায় তাদের মধ্যে মুশরিক নাই, এ কথার কোনো গ্যারান্টি নাই। মনে রাখতে হবে, আমার এই সমস্ত আমলগুলো আল্লাহর দরবারের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার জন্য, ওই টিয়া পাখির কাছে ভাগ্য নির্ধারণ করার জন্য, এটাও আমার অন্যতম শিরিকের একটা আমল। আমি মুশরিকের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কোন বস্তুর কাছে গিয়ে প্রার্থনা করলাম, হাত তুলে বলতে থাকলাম, বাবা তোমার দরবারের মধ্যে কেউ ফিরে না খালি হাতে, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না। তিনি তো খালি হাতে শুয়ে আছেন। কোন মৃত ব্যক্তির হাতের মধ্যে কিছু থাকে? কথা বলেন, থাকে? কোন মৃত ব্যক্তির হাতের মধ্যে কিছুই থাকে না। কিন্তু আজকে যদি এরকম যদি কারো দরবারের মধ্যে গিয়ে যদি, হুজুর আসছে আপনার দরবারে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না, এটাই মস্ত বড় শিরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ পানকারী, হারাম বস্তু সেবনকারীকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করবেন না। বলে, আমি তো মদ পান করি না, আমি জুতা লাগাই যে আঠা আছে, পেস্টিং আছে, এটাকে আমি সেবন করি। আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন না। এই সবগুলো হারাম দ্রব্যের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে বলি, অনুরোধ করে বলি, একটা বারের জন্য চিন্তা করো, তুমি যেই পেস্টিং সেবন করো যুবক, তোমার আল্লাহ তোমাকে এই পেস্টিং খাওয়ার জন্য বানায় নাই। তোমার আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি ভাত খাও, মাছ খাও, তুমি শাকসবজি খাও, তুমি বিভিন্ন পানীয় দ্রব্য তোমাকে আল্লাহ তাআলা পান করা হালাল করে দিলেন। আল্লাহ তাআলা তোমার জন্য গাভীর স্তনের মধ্যে স্বচ্ছ দুধ দান করলেন, তুমি ওই দুধ পান করো। তুমি কেন মদ পান করো? এরে যুবক, তুমি যখন মদ পান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে ডেকে ডেকে বলেন, বান্দা এই জবানটা আমি বানাইলাম, এই হাতটা আমি তোকে দান করলাম, এই হাত দিয়ে তুই মদের গ্লাস তুই ধরিস না রে বান্দা, এই হাত দিয়ে তুই দুধের গ্লাস ধর, এই হাত দিয়ে তুমি দুধের গ্লাস হাতের মধ্যে নাও, তুমি মুখের মধ্যে দুধের গ্লাস লাগাও, তুমি মদের গ্লাস লাগাইও না, কারণ আমি আল্লাহ এটা তোমার জন্য হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা মদ পান করবে, যারা ইয়াবা সেবন করবে, যারা ফেন্সিডিল সেবন করবে, যারা ইত্যাদি হারাম দ্রব্য যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে দেহের মধ্যে দামি দামি অঙ্গ পতঙ্গ দান করলেন, এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো যারা পান করবে, সেবন করবে, আল্লাহ তাআলা ওই রাত্রিতে তাদেরকেও ক্ষমা করবেন না। কথা বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিন্তু এগুলো চলতেছে।
এগুলো কিন্তু সমাজের মধ্যে শুধু যারা পান করতেছে এমনটা নয়, আল্লাহ তাআলা যারা পান করে তাদেরকে তো ক্ষমা করবেনই না। বলে হুজুর আমি তো পান করি না, আমি এটি বিক্রি করতেছি, আমি এগুলো সাপ্লায়ার, এগুলোর আমি সেলসম্যান। তাহলে আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। আপনার ছত্র ছায়ায়, আপনার সহযোগিতায়, কথা কম কর, আমি কই আপনারা শোনেন, আপনারা বললে আবার দোষ হবে। আপনার ছত্র ছায়ায়, আপনার সহযোগিতায় যদি এ জাতীয় হারাম জিনিস যদি সমাজের মধ্যে পরিচালিত হয়, যারা সেবন করলে যাদেরকে ক্ষমা করবেন না, সমস্ত সেবনকারীদের পাপ আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে চাপায়া দিয়া হাসরের ময়দানে আপনাকে উঠাবেন। তখন আপনি বুঝে আসবে আমি তো খাই নাই, অসুবিধার আমার কোনো অপরাধ নাই। পারবেন? সবার বোঝা মাথায় নিয়ে উঠতে পারবো আমরা? সম্ভব না। সুতরাং যে বা যাহারা যাদের ছত্রছায়া এগুলো হয়, আজকে থেকে প্রতিজ্ঞা করেন কোনোদিন আমি এই সমস্ত কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো না। কথা বলেন, রাখবো না? রাখবো না আমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রাত্রিতে ক্ষমা করেন। এজন্য আজকে কয়েক শ্রেণীর মানুষের কথা শুনলাম, আগামী 25 তারিখ দিবাগত রাতে লাইলাতুন নিসফ মিন শাবান, বরকতের রজনী, আরেকটা জুমা পাবো আমরা। ওই জুমা ইনশাল্লাহ আলোচনা আরো বিস্তারিত হবে। আজকে শুধু কয়েক শ্রেণীর মুশরিক, পিতামাতার অবাধ্য সন্তান, হারাম দ্রব্য সেবনকারী, এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমি যেন না হই, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা কিভাবে করব? যুবকদেরকে বলি, বান্ধবীকে তুমি পাও না, বান্ধবীকে পাওয়ার জন্য তুমি এখানে সেখানে ঘুরে ঘুরে তুমি শিরিকের কাজ করতেছো। মনে রাখবে তোমাকে আল্লাহ ক্ষমা করে, বান্ধবী তো পাইবাই না, আল্লাহ পাক তো তোমার কপাল এটা রাখেই নাই, কিন্তু তুমি তার পিছনে পিছনে ঘুরতেছো, আরো গুনার বোঝা বহন করতেছো। মনে রাখবে তুমি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এটা আজকে থেকে ছাড়বে তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। 2 নাম্বার, পিতামাতার অবাধ্যতা, কোন সন্তান যেন পিতামাতার অবাধ্য না হই আমরা, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। তোমার দৃষ্টিতে তোমার মা বাবা তোমার কোনো অধিকার আদায় করে নাই, বারবার বলেছি, আবারও আজকে বলতেছি, সামনে আরো বলবো, তোমার বাবা মা যদি তোমার কোনো অধিকার যদি আদায় না করে, তার বিচার কে করবেন? আল্লাহ। কিন্তু তোমার অধিকার তোমাকে আদায় করতে হবে, অর্থাৎ তোমার মা বাবার মাধ্যমে তুমি যে দুনিয়ার আলোর মুখ দেখেছো, যেদিন তুমি ছোট্ট ডিম থেকে ফুটেছিলে, সেদিন তোমাকে যদি লবণ দিয়ে তোমাকে যদি ময়লা কাপড়ের মধ্যে পেঁচায় গুছায় যদি মেরে ফেলতেন, তাহলে আজকে তুমি তোমার অধিকারের কথা বাপ্পার কাছে বলতে পারতে না। সুতরাং তোমার বাবা মা তোমাকে দুনিয়াতে এনেছেন, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তাদের মাধ্যমে, এতটুকু অধিকারই যথেষ্ট তাদের হক আদায় করার জন্য। তাই সমস্ত যুবকদেরকে বলবো, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার হলো কোনো হারাম দ্রব্য আমরা সেবন করব না। এই 3টা বিষয় পরিহার করে আগামী জুমায় আসার চেষ্টা করব এবং আমরা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।